এইচএসসি উত্তেজিত ২৭। সো উত্তেজনা নেভার গোনা ওয়ার্ক। উত্তেজনা খুব ভালো জিনিস না। সো পড়ালেখার ক্ষেত্রে তো এটা আরও বেশি ক্লিয়ার, রাইট? তো তোমাদের এখন আসলে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, নতুন ইন্টারমিডিয়েটে ঢুকবা করে। সো অনেক দিন যাবত অনেকে ওয়েট করতেছিল, কারণ এসএসসি সেগমেন্টে সবারই একটা আসলে কোশ্চেন থাকে, ভাই কবে আমরা আসলে এই অনলাইনে বড় বড় ভাইয়েরা পড়ান তাদের কাছে পড়বো, বড় হয়ে যাবো, বুয়েটে পড়ার স্বপ্ন দেখবো। সেরকম একটা অবস্থা। সো উত্তেজনা এখন অনেক বেশি থাকবে। বাস্তবতা যেটা, সেটা হচ্ছে এই উত্তেজনা কিন্তু তোমার ফল তোমার কাছে বয়ে নিয়ে আসবে না। সো এই পর্যায়ে আমাদেরকে উত্তেজনা একটু কমাতে হবে, এবং উত্তেজনা কমিয়ে আমাদের ঠান্ডা মাথায় ২৭ ব্যাচকে নিয়ে এটা আমার প্রথম ভিডিও। সো প্রিয় এইচএসসি ২৭ ব্যাচ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সামনে আমরা ২ বছরের একটা জার্নি একত্রে ইনশাল্লাহ করব। তো এই জায়গাটাতে ধাপে ধাপে আগাতে হবে, রাইট এট দিস মোমেন্ট। তোমাদের মনের ভিতরে কি চলছে আমি এটা জানি। প্রথম যেটা চলার কথা, এসএসসি পরীক্ষা দিছি ভাই, রেজাল্ট কবে দেয়, কি হয়, সেটা এক নাম্বার। ২ নাম্বার, কলেজে ভর্তি হতে হবে। তার ভিতরে 2টা গ্রুপ আসো, যে যার এলাকার কলেজে ভর্তি হওয়ার চিন্তা করছো। আরেকটা গ্রুপ আসো ঢাকার সব নামকরা কলেজে ভর্তি হওয়া করে চিন্তা করছো, নর্থডাম কলেজ, হলিক্রস কলেজ, এই ধরনের কলেজে। আমি নিজে নর্থডামিয়ান ছিলাম। সো এই ক্ষেত্রে আসলে তোমাদের করণীয় কি সেটা। 3 নাম্বার কোশ্চেন, এইচএসসির পড়ালেখা শুরু করব, এখনই কি করা উচিত, আমি কি পিছায় যাচ্ছি না করে। সো এটা, সো এই 3টা কোশ্চেনেরই আনসার এলাবোরেটলি আমাদের কাছ থেকে তোমরা পাবা। তাহলে প্রথমে আমি যেটা বললাম যে এসএসসি রেজাল্ট, পরীক্ষা তুমি দিয়ে ফেলছো, ইনশাল্লাহ সেটা রেজাল্ট হওয়ার পরেই পেয়ে যাবা। সো এটা নিয়ে আসলে দুশ্চিন্তা করার দরকার নাই, নামাজ রোজা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। 2 নাম্বার, যেটা আমি বললাম কলেজের জন্য প্রিপারেশন। হ্যাঁ, কলেজের জন্য একটা প্রিপারেশন নেওয়ার জায়গা আছে, বাট সেই প্রিপারেশনটা নেওয়ার জায়গাটা আসলে খুব প্রিসাইজ এবং টু দ্য পয়েন্ট হইতে হয়। এটা এমন কোনো টপিক না যে এটার উপরে তুমি পিএইচডি করবা, একটা কোচিং করবা, বা অনেক বেশি পরীক্ষা দিতে হবে, এরকম কোনো ব্যাপার আসলে নাই। আমি নিজে যদি আমার কথা বলি, আমি বরিশাল জিলা স্কুলের স্টুডেন্ট, ডিরেক্ট আইসা নর্থডাম কলেজে ভাইবা এবং রিটেন পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি। আই হ্যাভ টেকেন নো প্রিপারেশন, কোনো প্রিপারেশন লাগে নাই, বা সাবজেক্ট নলেজ খুব বেটার ছিল, কিছু পয়েন্টে ক্লিয়ার থাকতে হয়েছে। তো সেটা তোমাদের এখন জানতে হবে। এবং 3 নাম্বার, এইচএসসি পড়ালেখাকে এখন শুরু করা উচিত। পড়ালেখা শুরু করার না অনেকগুলো ফেস আছে। ব্যাপারটা অনেকটা এরকম, এসএসসি থেকে তোমরা এইচএসসিতে আসতেছো, সো বুঝতে পারতেছো যে এই জায়গাতে বড় একটা জাম তোমরা দিতে যাচ্ছ। এসএসসিতে তুমি যে সিলেবাসটা 2 বছরে পড়ছো, এইচএসসিতে তার 5 গুণেরও বড় সিলেবাস, 5 গুণ বললে কম হবে, আসলে বলতে গেলে 8-9 গুণ হবে, এরকম বড় সিলেবাস তুমি কভার করতে হবে 1.5 বছরের মধ্যে। সো এখানে এসে প্রথমেই এই হার্শ রিয়েলিটি বাস্তবতা ফেস করতে যায়, মেজরিটি উত্তেজনা কমে যাবে এবং অনেকে ঝরে যাবে, খুব বাস্তবতা এটা। তাহলে এই 3টা পয়েন্টেই আমি তোমাদের সঙ্গে ডিটেলস কাজ করতে চাই। সো ফিজিক্স ম্যানিয়াক 27 ব্যাচের জন্য প্রথম থেকেই একদম ফুললি লরেট। সেই কোশ্চেনগুলো যে আমি তুললাম সেগুলো আনসার জানতে হবে, এই জন্য আমরা ডেলিভারেটলি তোমাদের জন্য কাজ করব, এবং টু দ্য পয়েন্ট। বারবার বলছি, এক্সাজারেশন এবং এক্সাইটমেন্ট নেভার গোনা ওয়ার্ক। তো তোমাকে টু দ্য পয়েন্টে সঠিক ডিসিশন টেকার হইতে হবে। তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট এখন যারা 27 ব্যাচের আসো, তারা সবাই ফ্রেশ, সবাই একই স্ট্যান্ডার্ডে আসো। 9-10 স্ট্যান্ডার্ড সবারই একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে। এরপরে তোমার এক্সিকিউশন কী হবে, তুমি আসলে কোন পথে হাত বা কোন মেন্টরের সঙ্গে চলবা, এটাই আসলে ডিফাইন করে দিবে তুমি সামনে আসলে কতটা দূরে পৌঁছাবা। তাহলে এই পর্যায়ে তোমাদের এই কোশ্চেনগুলোর আনসার নিয়ে তো ফিজিক্স ম্যানিয়াকের সঙ্গে তোমরা যুক্ত থাকবা, এবং এই কমিউনিটিতে আমরা সকল ধরনের কোশ্চেন আনসার করব। তার ভিতরে কলেজ ভর্তি নিয়ে ডেফিনেটলি আমরা আলাদা করে কিন্তু একটা প্রোগ্রাম লঞ্চ করব, যেখানে উইদাউট এনি কস্ট তোমাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? এর পাশাপাশি ভাই আপনার সঙ্গে ফিজিক্স পড়তে চাই, আমরা জানি, আপনাকে চিনি, তো তাদের জন্য বলছি, তোমরা যারা আমার কমিউনিটির সঙ্গে যুক্ত হতে চাও, সো নিয়াজ ভাইয়ের সঙ্গে থাকতে চাও, তাদের জন্য ফিজিক্স ম্যানিয়াক। সো ফিজিক্স ম্যানিয়াক এই পেজটা তোমরা দেখে থাকছো, আমাদের গ্রুপে তোমরা যুক্ত হয়ে থাকবা। এবং টু বি ভেরি মাচ ফ্র্যাঙ্ক, যেমন এই যে 27 ব্যাচ নিয়ে আমাদের প্রথম পোস্ট, এই ছবিটা অনেক পুরনো, 2015-16 সালের একটা ছবি, তাই না? তো তখন অফলাইনে আসলে ফিজিক্স পড়ানো একটা জগৎ ছিল, বাট ওই সময় অনেক বিস্তৃত আলোচনা করা একটা জগৎ ছিল। কত আমাদের ফুল সিলেবাস ছিল, বইগুলো মোটামুটি ছিল, সাবজেক্ট নলেজ ছিল, স্টুডেন্টরা প্যাশনেট ছিল, আর একটা অন্যরকম পড়ালেখা হইতো। বাট সেইটাই মাঝখানে না কিছু একটা ছেদ পড়ে যায়, দেখা যায় শর্ট সিলেবাস, পড়ালেখা গতানুগতিক, অল্প কিছু জিনিসপত্র পড়ে যায়, প্লাস পেয়ে যাচ্ছে, মেনি আদার থিংস। বাট তোমরা কিন্তু ব্যাক ইন দ্য মেইন ট্র্যাক। তোমরা জানো 27 ব্যাচ তোমাদের জন্য কিন্তু সেই 14-15 সালে যে হচ্ছে কারিকুলাম ছিল, ওরকমই কারিকুলাম আবার রিইন্ট্রোডিউসড হয়েছে। ফুল সিলেবাস, সব কিছু ফুল ফ্লেজেড, থিওরিটিক্যালি, এবং বড় একটা সিলেবাস ক্যারাপ্ট করতে হবে। এবং তোমরা যেহেতু উত্তেজিত, তোমরা এই চ্যালেঞ্জটা নিতেও প্রস্তুত আছো, রাইট? ফাইন। তো সেই স্ট্যান্ডার্ডেরই ফিজিক্সটাকে আমি আর একবার রিপোর্টেট করতে চাই। এবং শুধু কি ফিজিক্স, ডেফিনেটলি তোমাদের কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সেরও একটা ডিমান্ড আছে। তো সেই সকল জিনিসেরও একটা সলিউশন দরকার, তাই না? তো সেটা নিয়েই কিন্তু আমরা
তোমাদের সঙ্গে আজকের ভিডিওর পর থেকে রেগুলারলি 27 ব্যাচ নিয়ে কিন্তু চলতে থাকবে আপডেট এবং অ্যাক্টিভিটিস। তো এর ভিতরে যারা এই মুহূর্তে অ্যাটলিস্ট অবগত আছে যে নিয়াজ ভাই আপনার সঙ্গে ফিজিক্স পড়তে চাই, তাহলে তাদেরকে physicsmaniac.net চলে যেতে হবে, কোর্সে চলে যাবা। কোর্সে চলে গেলে 27 ব্যাচের জন্য আলাদা একটা সেগমেন্টই পাবা, HSC 27, এখানে চলে যাবা। এবং তোমাদের জন্য আমি ইউজুয়ালি একাডেমিক কোর্স এত আর্লি আনি না, আমি কখনোই একাডেমিক কোর্স এত আর্লি আনি না। দেখা যায় কলেজে ভর্তি হয় 1 মাস চলে যায় তারপরে আনি, কারণ আমি জানি সবাই 4-5 থেকে একটু স্যাকটা খেয়ে আইসা তারপরে পড়ালেখা করবে। ফাইন। সো অল আই এম ট্রাইং টু সে 27-এর জন্য উই আর প্রোঅ্যাক্টিভ, সুপার সিরিয়াস। তো বুঝতে পারছো যে এখানে অলরেডি আমাদের যে ট্রেডমার্ক কোর্স ওয়ান স্টপ সলিউশন ফর ফিজিক্স ডু অর ডাই, ডু অর ডাই 2টা পার্টে ভাগ করা আছে। 4.1 চতুর্থবারের জন্য এই কোর্স আসতে যাচ্ছে। 4.1-এ ফার্স্ট পেপার পূর্ণাঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, এবং ডু অর ডাই 4.2 যেটা সেকেন্ড পেপার পূর্ণাঙ্গ। এবং এই 2টা কোর্স ইনাফ, অ্যাডমিশন পর্যন্ত এই 2টা কোর্স ইনাফ। এই 2টা কোর্স 27-এর জন্য এটা একটা হোম গ্রাউন্ডের মতো হয়ে যাবে, যে জাস্ট এই 2টা কোর্সে এনরোলমেন্ট, আর কোনো কোর্সের দরকার পড়বে না। ফিজিক্সে অ্যাডমিশন পর্যন্ত, অ্যাডমিশনের অঙ্ক টঙ্ক এগুলো এখানে সলভ হবে। তোমার জানতে ইচ্ছা হবে ফার্স্ট পেপারে পড়ে, আচ্ছা ভাই একটা চ্যাপ্টার পড়লাম, এই চ্যাপ্টারে বইটা কী কোশ্চেন আছে দেখি না, আমি একটু পারি কিনা, আমি কি ক্যাপাবল অফ ওইটা পারার জন্য, ডেফিনেটলি সেই সকল কোশ্চেনের সলিউশন এখানে পাবা। এখন সলিউশন তো আমরা সবাই দিই। দেখো তোমাকে সবাই সব কিছু শিখাচ্ছে, সব কিছু কি তুমি বুঝতে পারতেছো, সব কিছু কি তুমি রিসিভ করতে পারতেছো? আই উইল মেক শিওর রিসিভিং এন্ডের ওয়েট অনেক বেশি হবে। যা পড়ানো হবে সব তোমরা সহজ ভাষায় সাবলীলভাবে ফিজিক্সটাকে ফিল করে শিখতে পারবে। এবং তুমি যদি ইকোনমিক্যালি চিন্তা করো, এর থেকে লেস প্রাইজে কোর্স এইরকম প্রিমিয়াম তুমি পাবে না। সো যাই হোক, তুমি পাবে না, দ্যাটস ওয়াই তোমরা এখানে যুক্ত হবে। সো আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে যারা কোর্স আর্লিতে। এটা কেন বলতেছি, আমাদের এই মুহূর্তে কিন্তু অনেকগুলো কাজ আমরা করব। আমরা কলেজ অ্যাডমিশন নিয়ে প্রিপারেশন নিতে হলে কী করতে হবে, সেই প্রত্যেকটা জিনিস আমি ধরিয়ে ধরিয়ে দেখাই দিব। অনেকে বলবে 1000টা ক্লাস করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। আমি বলবো জাস্ট 2-3টি গাইডলাইন সেশন, 2-3টি সিলেক্টিভ জায়গাতে কাজ করব, তাতে কলেজ অ্যাডমিশন টেস্টে চান্স হবে আমাদের। এর বাইরে এক্সাজারেট আমরা করব না। এবং যারা জানতে চাচ্ছে এই মুহূর্তে 27-এ উত্তেজনা বেশি তোমাদের, যে ভাই এখনই কোর্স লাগবে, এখনই কোর্স দেন, তাদেরকে আমি বলছি এই মুহূর্তে কোর্স দেওয়াটা ইজ ইন দ্য সলিউশন। তারপরেও আমরা এটা আর্লিতেই লঞ্চ করে রাখছি, ডু অর ডাই 4.1, 4.2 প্রমোশনাল প্রাইস দেখতে পাচ্ছ, মাত্র 4K, 2K, তোমার ফুল প্রিপারেশন এখান থেকে হওয়া শুরু করবে। ফার্দার আপডেট আসবে, তোমাদের জন্য ডিটেলস ভিডিও আসবে, লাইভ সেশন হবে, তোমাদের জন্য আলাদা ডেডিকেটেড গ্রুপ থাকবে। শুধু কি ফিজিক্স থাকবে? ডেফিনেটলি এটা একটা সারপ্রাইজ থাকবে। শুধু ফিজিক্স না, দেখা হবে পুরো সায়েন্সের জগতে 27-এর সঙ্গে। ওয়েলকাম এভরিওয়ান 27।